হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো ঠান্ডাটা ভালোই পড়েছে। তো দেখো, এই সময় তো শীতকালে তো দারুণ দারুণ বেগুন পাওয়া যায়। তো অনেকগুলো বেগুন কেনা হয়ে গেছিলো, সেটা ফ্রিজের মধ্যে ছিল। তাই ভাবলাম যে বেগুন দিয়ে কি বানাই। তাই একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। বেগুন, এটা হচ্ছে বেগুন ঠান্ডা বলতে পারো এই রেসিপিটার নাম। তো সেই জন্য সেটা নিয়ে চলে এলাম। তো সেই বেগুনগুলোই কেটে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা কিন্তু বরাবরের মতো খুবই ছোট হবে। তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর ভালো তো লেগেছিলো আমার। আর তোমরা যদি পারো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। এবং বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা নতুন রেসিপি বানিয়ে খেতে পারে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনগুলো আমি ধুয়ে নিয়ে এসে সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছি। দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এগুলোকে এখন একটু ভালো করে মেখে নেবো। তো নুন হলুদ শুধু দেবো না, তার সঙ্গে আরেকটা জিনিস দেবো, দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। আর যারা এতদূর অবধি দেখেছো, তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর দেখো, এই যে আমি একটু লঙ্কার গুঁড়ো এতে মাখিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলোকে একটু মেখে দেবো। মেখে দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে আগে রেখে দেবো। সেটাই করছি। তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন সবসময় তোমাদের সঙ্গে আছি। আর কিন্তু পুরোটাই ভিডিওটা দেখো। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে একটা আমি বাটিতে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। তো দেখো সেটাই। তো এখানে আমি ফ্রিজ থেকে ঠান্ডা দই বের করে নিয়েছি। আর দুধটা কিন্তু ফ্রিজে ছিল না, বাইরেই ছিল, একদম রুম টেম্পারেচারেই আছে, গরম করিনি। তো ওই দইটার সঙ্গে দুধটা মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে এটাকে ফেটে নিচ্ছি। তো দইটা প্রায় 1 কাপ পরিমাণ ছিল, যেহেতু আমার অনেকটাই বেগুন কাটা হয়েছে। আর এখানে দুধটাও অনেকটাই ছিল, দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি, দিয়ে এটাকে আর একটু ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিয়ে এটা কী করছি দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। তো দেখো, নুনটা দেওয়া হয়ে গেছিলো, এবার আমি চিনি দিয়ে দিলাম। তো চিনি একটু বেশি করেই দিয়েছিলাম, কেননা রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর মিষ্টিটা খেতে আমাদের ঘরে জানো সবাই খুব ভালোবাসে, তাই একটু মিষ্টি মিষ্টি করেছিলাম। তো তোমরা যদি একটু টকটক খেতে চাও বেশি, তাহলে কিন্তু মিষ্টিটা দেওয়ার দরকার নেই। তো বাকি দুধটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে আমি এখন একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপর কী করছি দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলে বুঝতে পারবে। তো দেখো, আমার ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি দেখো বেশ কিছুটা ধনেপাতা এখানে আমি কুচি করে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে একটা মশলা বানিয়ে নেব। তো সেই মশলাটা আমি একটু ভেজে গুঁড়ো করে নেবো, এটা বাটবো না। তো দেখো, এখানে কিছুটা নিয়েছি গোটা জিরে, কিছুটা গোটা ধনে, কিছুটা পানমৌরি আর 3টে লঙ্কা। এই মশলাটাকে আমি এখন একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি তারপর এটাকে গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। তো সেটাই আমি করছি। তো অনেকটাই মশলা নিয়েছি, এতটা মশলা আমার লাগবে না, তো আমি একটু করে রেখে দেবো, তাই একটু বেশি করেই নিয়েছি। তো দেখো, ওটা আমি গুঁড়ো করার জন্য নিয়ে নিয়েছি, তোমাদেরকে আর দেখাতে ভুলে গেছি। আর এবারে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়েই কিন্তু এই রান্নাটা করছি। এই রান্নাটা সর্ষের তেলেই খুবই ভালো হবে। আর দেখো, কড়াইতে তেল মানে ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি এখানে বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা আমার পুরনো বন্ধু, তারা তোমার ফ্রাইং প্যানটা দেখে বুঝতেই পেরে গেছো যে এটা নিরামিষের দিন রান্না করছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা নিরামিষই রান্না করছি। এটা হচ্ছে এটার নাম আমি দিলাম নিরামিষ ঠান্ডা বেগুন। তো তোমরা যারা এইভাবে বানিয়ে খেয়েছো, মনে হচ্ছে না কেউ বানিয়ে খেয়েছো,
তো যদি খেয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, না খেলেও কিন্তু আমার একবার অবশ্যই বানিয়ে খেও। তো আমি এখন বেগুনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি কিন্তু বেশ সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। বন্ধুরা, সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলোতে ওই যে দই আর দুধ, নুন আর চিনি দিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম, ওই ব্যাটারটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এই ব্যাটারটা কিন্তু ঠান্ডাই আছে, যেহেতু আমি দইটা ফ্রিজ থেকে বের করেছি, তোমাদেরকে বললাম ঠান্ডাই আছে। আর এটা এই ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এই ব্যাটারটা আমি পুরোটাই ছড়িয়ে দিলাম। তারপর কী দিচ্ছি দেখতে থাকো। আর ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, পানমৌরি, গোটা জিরে, গোটা ধনে আর লঙ্কা, শুকনো লঙ্কা, ওইখান থেকেও বেশ কিছুটা মশলা নিয়ে আমি এর ওপর ছড়িয়ে দিলাম। দেখো, দেখতে থাকো, মশলাটা নিয়ে এর উপর ছড়িয়ে দিলাম। আর একটা জিনিস আমি এখানে অ্যাড করব, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, একটু ওই মশলাটাই আমি এখন একটু ছড়িয়ে দিচ্ছি। বেশি করে একটু দিতে হবে মশলাটা, দিলে এই মশলাটার গন্ধ আর ওই ঠান্ডা দই আর দুধটা যে আমি ফেটিয়ে রেখেছি ওইটা মিলিয়ে একটা দুর্দান্ত একটা সেন্টও হয় আর দুর্দান্ত স্বাদটাও হয়। আর এই দেখো, ধনে পাতাগুলো যে আমি কুচিয়ে রেখেছিলাম, তো ধনে পাতাটা আমি ছড়িয়ে দিচ্ছি। তো এতটা ধনেপাতা আমার লাগবে না, তবে ধনেপাতাও কিন্তু একটু বেশি করেই দিতে হবে, যেহেতু রেসিপিটা এরকমই। আর তো বেশ কিছুটা ধনেপাতা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে এবার আমি ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আর কিছুটা কাঁচা লঙ্কাও আমি কুচি করে রেখেছিলাম, তো উপরে কিছুটা কাঁচা লঙ্কাও আমি ছড়িয়ে দিলাম। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছিল না, দেখেই বুঝতে পেরেছ, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। একটা ঠান্ডা ঠান্ডা ইয়ামি ইয়ামি টাইপের খেতে, টক মিষ্টি ঝাল আর একটা সুন্দর সুগন্ধযুক্ত খাবার। ওই যে বেগুনের একটা সুন্দর রেসিপি বানালাম না, ওই রেসিপিটা এখন আমার মেয়েকে দিয়ে দেবো। মেয়ে খেতে বসেছে, ও খেয়ে বলবে কেমন হয়েছে। গ্রেভিটা দিই। না, এখানেই আছে, তো রাত লাগলে নিয়ে নিবি, অনেকটাই আছে, খা। নুনটা মনে না দিয়েছিলাম দইতে। ভালো হয়েছে, একটু মিষ্টি মিষ্টি। ভালো হয়েছে, আর একটু ঠান্ডা ঠান্ডা, দইটা ঠান্ডা ঠান্ডা হ্যাঁ। ছিল, একটু ঠান্ডা ঠান্ডা। ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা, ওই যে বেগুন দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানালাম, তো ওটা খেয়ে আমার মেয়ে বলে দিল খুবই ভালো হয়েছে। আর তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, তাই ওর খাওয়াটা দেখাতে পারছি না। তোমরা কিন্তু অবশ্যই এরকম একটা রেসিপি বানিয়ে খেও, সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় লাগে না। আর খেতেও খুব দুর্দান্ত হয়। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।